কিছু, কিছু মানুষ আমাকে দিকে জ্বলে। জ্বলার কারণ হচ্ছে আসলে মানুষ মানুষ একটা মানুষ কারো কাছে ভালো হয় না। কিন্তু আমি যদি মারা যাই এই মুহূর্তে বা হ্যাঁ, এই মুহূর্তেই যদি আমি মারা যাই তাহলে কিন্তু বলবে মানুষ। তখন কি বলবে জানেন? তাকে খারাপ বলবে না। কেন না? কেন খারাপ বলবে না বলেন তো? কারণ এজন্যই বলবে না যে মানুষটা মারা গেছে। আর মরে যাওয়া ব্যক্তিকে কেউ খারাপ বলে না। আমি যতই খারাপ কাজ করি না কেন? সেটা তখন তো তাদের কাছে মনে পড়লেও সেটা বলবে না। তখন কি বলবে জানেন? যে মেয়েটা হোক বা মহিলাটা হোক, যেটাই হোক না কেন বলবে যে মেয়েটা অনেক ভালো ছিল। আহ কোনদিন এত ভালো ছিল, একটা সংসার করতে পারল না বা ঘর করতে পারল না বা স্বামীর দেখভাল করতে পারল না, সংসারই করতে পারল না। মেয়েটা অনেক ভালো ছিল। কিন্তু এই যে আমি বেঁচে আছি না এখন, এই যে এখন আমি কথা বলতেছি। এই যে এই ভয়েসটাও আমি দিচ্ছি, তাতেও আমাকে অনেক গালাগালি দিবে। অনেক গালাগালি দিবে, বলবে যে কত রকম খারাপ কথা বলবে, তার মানে ভাষায় প্রকাশ করা যায় না। তা আসলে আমাদের সমাজটা এমন। কিন্তু আমার সামনে এসে বলো, হুম, সামনে এসে বলতে পারবে না। তা তোরা কিসের কি রে তোরা? তোরা কিসের কি? যে তোরা আমার সামনে বলতে পারবি না? চ্যাটাং চ্যাটাং করে তোরা বলবি অমুক তমুক নমক এটা সেটা নাং সাং। কেন রে? তোর ঘরে মেয়ে নেই? তোর ঘরে সন্তান নেই? মানুষের ভেতরে কি থাকে না থাকে এগুলো বুঝতে হয়। আরে যারা কোটিপতি, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, অর্থ সম্পত্তির কোনো কিছুর অভাব নেই, তাদের ভিতরে একবার যে দেখ, তাদের ভিতরে আমাদের থেকে বেশি অশান্তি। সেজন্য পরের সমালোচনা না করে নিজের ঘরে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখভাল করো। তাহলে দেখবা আল্লাহর কাছে ভালো থাকতে পারবা, সংসারটাও ভালো থাকবে। তুমি এর কাছে ওর কাছে অমুকের কাছে তমকের কাছে কারোর নিয়ে গীবত করা, কারো পরচর্চা করা এগুলো ঠিক না। আমরা কিন্তু শহরে থাকা মেয়ে, আমার জন্মই শহরে এক কথাই কথাই আর কি। তা আমরা কিন্তু ঘরবন্দি মেয়ে। ঘরবন্দি মেয়ে বলতে আমরা পরের সমালোচনা করি না, আমি মনে করি গ্রামের চেয়ে শহর অনেক ভালো। কি কারণে ভালো? শহরের মানুষ এত মানুষের পোঙায় লাগে না। আর গ্রামের কিছু মানুষজন এরা যে কিভাবে মানুষের পোঙায় লাগে, যে অশিক্ষিত এক কথায় বলে। তা অনেকে আবার অশিক্ষিত বলাটা আমার ঠিক হচ্ছে না। শিক্ষিত হলেই মানুষ হয় তাও কিন্তু ঠিক না, ঠিক না। অশিক্ষিতের মধ্যেও অনেক কিছু আছে, কিন্তু শহরে এগুলো কম। আরে ভাই, নিজের বাড়িরটা ঠিক রেখে অন্যের বাড়ির ভিতরে কি হচ্ছে সেটা দেখার কি দরকার? দেখ না ভাই, তোর ভিতরে কত সমস্যা, একটু ভেবে দেখ। নিজেরটাই নিয়েই ভেবে দেখ যে আমি কোন অবস্থানে আছি। আমি দামি বিছানায় ঘুমালেই যে আমার শান্তিতে ঘুমাবো এমন কিন্তু না। যারা ফুটপাথে থাকে, রাস্তায় থাকে, তারা কিন্তু আমাদের থেকে অনেক শান্তিতে ঘুমায়। সেজন্য বারবারই বলবো, কারোর পিছনে লাগার দরকার নেই। পরচর্চা, কারোর অগোচরে কারো সম্বন্ধে কথা বলা বা ভালো কথা বলা, এটাকে গীবত বলে। গীবত কিন্তু অনেক বড় গুনাহ। যাই হোক, আমি কতটুকু ভালো বা কতটুকু খারাপ আর কেমন সেটা আমি জানি। আর আমার নিয়ে কাউকে পরচর্চা বা আমার নিয়ে কোনো কথা না বলাটাই আমি মনে করি একটা মানুষের জন্য ভালো। আমি যদি বুঝতে পারি আমি কেমন, তার জন্য আমার আল্লাহ আছে, সে বুঝবে। কিন্তু সমালোচনা, আমি সমালোচনা নিয়েই কথাটা বলতে আসছি। এই যে আমার পেছনে কেমন করে লাগে মানুষ, আমার ভালোটাও দেখতে পারে না। আর খারাপটার কথা কি বলবো রে ভাই? ভালোটা নিয়ে তো মানুষের পড়ে আছে। মানুষের ভালো ভালো হওয়ার সুযোগও দিতে হয়, দিতে হয়।
যাক এখানে আমি কারোর নাম তুলছি না বা কারোর কথা সেটা বলতে থাকছি না। আর আমি মনে করি আমার কাছে সবাই ভালো, সবাই ভালো। আর সবার জন্য আমার দোয়া থাকলো। সবাই যাতে ভালো থাকতে পারে, ভালো থাকে। আল্লাহর কাছে আমি দোয়া করি। আল্লাহ হাফেজ।